তাদের পরিসংখ্যান অনুযায়ী 2012 সাল থেকে 2024 এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে 1,03,000 মানুষ, অর্থাৎ প্রতি বছর অ্যারাউন্ড গড়ে হচ্ছে 9,000 প্লাস। এবং সেখানে ওনার অ্যাক্সিডেন্টের সংখ্যা দেখিয়েছেন 60,980, যেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে এর মধ্যে শুধু মোটরসাইকেল সংক্রান্ত রিলেটেড দুর্ঘটনা হচ্ছে 39%। আর এটি বিআরটিএ বলছে কিংবা অন্যান্য এজেন্সি যেগুলো আছে গভর্নমেন্ট এজেন্সি, তারা বলছে যে এই সংখ্যাটা কম, আর তো কম বলেছে, 63,000 বলেছে। সেখানেও গড়ে প্রতি বছর 5,000 মারা যাচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে 5,000 মানুষ আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, তো এর মধ্যে 39% হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাচ্ছে, যেখানে 61% ঘটনা ঘটতেছে, অর্থাৎ 61% ঘটনা ঘটছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে। এবং এই ক্ষেত্রে 73% ঘটনা ঘটতেছে মোটরসাইকেল এবং থ্রি হুইলারের ক্ষেত্রে। অর্থাৎ এই যে অবৈধ থ্রি হুইলার গুলো জাতীয় মহাসড়কে চলছে, এগুলো একটা রিজন। এবং আপনার যে মোটরসাইকেল যারা চালক, তারা বা তারা নিজেরাই ভিকটিম হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে 73%। এবং ওনারা কারণ হিসেবে ব্যাখ্যা যেটি করেছেন, সবচেয়ে বেশি বড় কারণ হচ্ছে এটা হচ্ছে 70%। এটা হচ্ছে চালকের বেপরোয়া গতি, যেটি বেপরোয়া আচরণ, বেপরোয়া গতির কারণে এটি হচ্ছে। তারপরে আরো একটি সংখ্যা বলেছে যে এখানে আসলে অনেকগুলো সমন্বিত কারণ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে সড়কের ত্রুটি আছে, যেমন ঝুঁকিপূর্ণ কিছু বাঁক আছে, আপনারা জানেন অনেক জায়গায় দেখবেন যে রাস্তায় নির্মাণে কিছু ত্রুটি সমস্যা থাকে, এগুলো হয়। অদক্ষ চালক থাকে বা অল্প দক্ষ চালক, যানবাহনের ত্রুটি থাকে, ফিটনেসের সমস্যা থাকে, তার দেখা গেল যে চালাচ্ছে তার সে সুস্থ অবস্থায় নাই, এগুলো একটা রিজন, এগুলো হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমাদের আসলে আমরা সবসময় চেষ্টা করি কি নিজের দায়টা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি। আমি মনে করি সবাইকে দরকার এখানে একটা প্ল্যাটফর্মে আসে। আমরা মূলত এই যদি চালকের কথা বলি, চালক, যারা যানবাহনের মালিক, যারা পথচারী, অর্থাৎ আমাদের সবাইকে একটা জায়গায় আসতে হবে যে এই যে সড়কে যে মৃত্যু হচ্ছে, মৃত্যুর মিছিল বলছি আমরা, এটা কিন্তু আসলে একজন বলছেন এর প্রতিরোধ করা যাচ্ছে না, করা যাচ্ছে না, এটা সমানুপাতিক হারে বেড়ে চলছে। এর জন্য আমরা যদি বলি বেপরোয়া গতি, যদি বলি যানবাহনের ত্রুটি, যদি বলি রাস্তায় যে আপনার সমস্যা আছে, নির্মাণজনিত ত্রুটি কিংবা অতি বাগ বা বিপজ্জনক বাগ যেগুলো রয়েছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এগুলো যদি সলভ করতে পারি। আর যেটা মনে করি যে আমার নিজের কাছেই আমার আছে, যেমন সবচেয়ে বড় রিজন যেটা হচ্ছে কি অতিরিক্ত গতি এবং চালকের বেপরোয়া আচরণ। এটা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে কিংবা সেন্সিটাইজেশনের মাধ্যমে এটি সম্ভব। বেশি বেশি অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম যদি আমরা করি তাহলে এটি কিন্তু সম্ভব। আর একটা পরিসংখ্যান আপনাদেরকে দিই, বাংলাদেশে যে পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, এর মধ্যে 14 থেকে 40 বছর বয়স্ক যারা, এই সংখ্যাটা হচ্ছে 75%। এতে করে বোঝা যায় যে অর্থাৎ 39% আমি যেটা বললাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো এই জায়গাগুলো যদি আমরা হাত দিই, আপনি চিন্তা করেন সংখ্যাটা কত কমিয়ে আনা সম্ভব। জাস্ট যদি সচেতনতা আমরা যদি করি, ট্রাফিক আইনটা মেনে চলি, নিজেরা যদি সচেতন হই এবং এটা ফিল করি যে কাজটা শুধু সরকারি সংস্থার না, এটা আমারও কাজ, আপনি কিন্তু পার্ট অফ দিস সাইকেল। আমরা সবাই যদি এটা ফিল করি, আমি মনে করি অল অফ এফোর্ট দরকার, তাহলে একটা পজিটিভ রেজাল্ট আমরা আনতে পারবো। তবে কি সাথে আমি মনে করি এই সরকারি সংস্থার একজন সদস্য হিসেবে আমাদেরও অবশ্যই যে অর্পিত দায়িত্ব রয়েছে, আমরা সেটি আমাদের আরো নিষ্ঠার সাথে পালন করার সুযোগ রয়েছে, আমরা সেটি করবো এবং আমরা করছি, সেটি দরকার আছে। একই সাথে আমরা বিশ্বাস করি টেবিলের এই পারে আমরা যারা আছি, ওই পারে যারা আছে, সবাই মিলে কিন্তু দেশের মানুষ, সবাই মিলে কাজ করতে হবে। তাহলে আজকে যে মানুষটা মারা গেল, সে পথচারী হোক, রিক্সা চালক, যেই হোক, সে একজন মানুষ, তার বড় করে চলছে সে মানুষ। আমি মারা যায়, যেই মারা যায়, এখানে আমাদের মাথায় রাখতে হবে এমপ্যাথেটিক যে সেন্স, অর্থাৎ সমানুভূতির যে জায়গাটা, যে আমি চালালাম, আমার কারণে আরেকজন মানুষ মারা যাবে, এই বোধটা যদি আমাদের মধ্যে জন্ম না নেয়, তাহলে আমার ধারণা এই ধরনের দুর্ঘটনার সংখ্যাটা কমবে না।